আমরা বিষাক্ত সাপে কামড়ালি বাঁচার উপায়টা কি সেইটাই আজকে আপনাদের বলবো, যে কোন গাছে বাঁচাতে পারবে কিনা সেটাই বলবো। তা আসেন মূল আলোচনায় চলে যাই। আপনি বুঝবেন কিভাবে যে আমার বিষাক্ত সাপে কামড়িয়েছে। তা বিষাক্ত সাপে যদি আপনার কামড়ায়, যদি হাতে কামড়ায়, দেখবেন দুটো ছিদ্র হবে, সিরিঞ্জ দিয়ে ছিদ্র করার মতন। ওই অনেক সময় রক্ত আসবে, অনেক সময় রক্ত নাও আসতে পারে, নালা ধরনের আসতে পারে। আর যে জায়গায় কামড়াবে সেই জায়গাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করবে। আর সেই জায়গাটা আপনার মনে করেন অবাস হয়ে যাবে, চিমটি কাটুর লাগবে না, অবাস হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের বিষাক্ত সাপে কামড়িয়েছে। পায়ে কামড়ালু ওই একই রকম পদ্ধতি। তো আমরা এই সাপে কাটা বিষাক্ত সাপের হাত থেকে রেহাই পাবো কিভাবে, যে সাপে কাটা রুগী বাঁচাবো কিভাবে। তা আসেন আমার কাছে যে আবারও একটা গাছ নিয়ে আইছি, সে গাছটাই দেখেন। তা এখন তো আর সাপে কাটা রুগী বেশি মারা যায় না, তবে উজার কাছে কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন না। আপনাদের অনুরোধ থাকলে উজা কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন না। তা আসেন গাছটা দেখেন, আমি গাছটা দেখাচ্ছি আপনাদের। এই যে ঈশল মূল, এই যে ঈশল মূল, এই দেখেন ঈশল মূল। এই ঈশল মূল নার্সারিতে কিনতে পাওয়া যায়, প্রত্যেকে বাড়ি লাগিয়ে রাখবেন। এই ঈশল মূল, এই যে ঈশল মূল, এই ঈশল মূলের এই যে শিকড় আমি আপনাদের দেখাচ্ছি। ঈশল মূলের এই যে শিকড়, এই যে শিকড়, এই শিকড় এইভাবে 6টা তুলবেন। 6টা তুলে যখনই বিষাক্ত সাপে কামড়িয়েছে তখন আমাদের উপায় দ্রুত আপনারা ঈশল মূলের শিকড় তুলবেন। শিকড় তোলার পরে শিকড়টা ভালো পানি দিয়ে ধুয়ে ফেল দেবেন, দিয়ে 7টা গোলমরিচ দিয়ে বাটবেন, নিফিস করে শিলবাটায় বাটবেন। বেটে 1/2% খাওয়াই দেবেন, 1/2% হাতে কামড়ালে হাতে ক্ষত জায়গায় লাগাই দেবেন। দেওয়ার পরে সাপে দ্রুত আপনারা হাসপাতালে নিয়ে যাবেন। যদি এই রুগীটা 1 ঘন্টা সময় দেয়, তাহলে মনে করেন যে 1 ঘন্টা যদি সময় দেয়, তা আরও 2 ঘন্টা আপনার সময় আয়ও থাকবে, তার আরও 2 ঘন্টা আয়ও থাকবে। কারণ এই গাছে 2 ঘন্টা আয়ও বাড়িয়ে দেবে। যে গাছ খাওয়াইছেন বলে নিয়ে যাবেন না এমন কথা না, কিন্তু এখন অনেক সাপের বিষ অতিরিক্ত। আর অতিরিক্ত বিষধর সাপ যেমন সব সাপে কামড়ালেই যে বিষ হয় তা না। যেমন ধরো সাপে কামড়িয়ে যদি মুড়া দেয় তাহলে বিষ হবে, আর যদি সাপে কামড়িয়ে মুড়া না দেয় তাহলে বিষ হবে না। যেহেতু সামনে 2টো দাঁত আছে সাপের, ওই দুটোই সিরিঞ্জের মতন ছিদ্র আছে, ওই ছিদ্র এভাবে ছো মেরে বিষ দিয়ে দেয়, এরা মোড়া মেরে। তা যাই হোক, আপনাদের সবই বুঝলেন। তা আপনারা কোনো কবিরাজ বাড়ি যাবেন না, কোনো উজার বাড়ি নিয়ে যাবেন না, ওই রুগী দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। এই ঈশল মূলের এই শিকড়টা, এই পদ্ধতি দিলাম যে ঈশল মূল খেয়েই যে বাড়ি থাকবে এই রুগী, না, এটা করবেন না। দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন, হাসপাতালের মাধ্যমে রক্ত পরীক্ষা করবে, ব্লাড পরীক্ষা করার পরে বুঝতে পারবে যে বিষ আছে কিনা, বিষ আছে কিনা। যদি বিষ থাকে তাহলে ভ্যাকসিন দেবে, আর যদি বিষ না থাকে তাহলে তারা রুগী পাঠাই দেবে, ছেড়ে দেবে যে বাড়ি নিয়ে যান, বিষ নেই। তো এই হচ্ছে কিনা উপায়। এই উপায়টা আপনাদের এখন প্রত্যেক জায়গায় হসপিটালে ভ্যাকসিন এসেছে, আপনারা উজা ও কবিরাজের কাছে নেবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে দেবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাইরা দেখেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়লে আগে আপনাদের কাছে পৌঁছবে। তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো ভিডিও দেখা হবে।